কার্যক্রম এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, গত কয়েক বছর ধরে আমরা বলছি যে বাংলা চট্টগ্রাম বন্দর তাদের সুবর্ণ সময়টি অতিক্রম করছে। কারণ এই গত কয়েক বছর কিন্তু দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল না, আবার আবহাওয়া ছিল অনুকূলে। এই দুটি বিষয় মিলে কিন্তু চট্টগ্রাম বন্দর এখন অনেকটা স্বাভাবিক হচ্ছে, একটু ভালো গতিতে চলছে বলা যাবে। আগে যেখানে চট্টগ্রাম বন্দরের আসা প্রতিটি জাহাজকে 4 থেকে 5 দিন, কোনো সময় 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেটি এখন কেটে গেছে। এখন 48 ঘন্টার মধ্যে কিন্তু বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজ আবার বন্দর ছেড়ে যাচ্ছে এবং ডেলিভারি প্রক্রিয়াটাও কিন্তু সেই স্বাভাবিক গতিতে চলছে। এর মাঝে জানেন যে বেশ কটি রেকর্ডও করেছে চট্টগ্রাম বন্দর। যেটি চট্টগ্রাম বন্দর 2022 সালে অর্জন করার কথা ছিল, সেটি এখন তারা 2019 সালে করেছে। চট্টগ্রাম বন্দর গত বছরে কিন্তু 29 লাখ টিউস কন্টেইনার তারা হ্যান্ডেলিং করেছে। অপরদিকে জাহাজ আসার পরিমাণও কিন্তু চট্টগ্রামের বন্দরে ক্রমশ বাড়ছে। এখন বছরে কিন্তু 3.5 থেকে 4 হাজারের বেশি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। আর এটার মূল কারণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা এবং অনুকূল আবহাওয়া। আবহাওয়া যদি অনুকূল না থাকে তাহলে কিন্তু যে বন্দর যে স্বাভাবিক কাজগুলো আছে, ডেলিভারি বা পণ্য উঠানো, সেটা কিন্তু ব্যাহত হয়। যেহেতু এখন গত কয়েক বছর বড় কোনো দুর্যোগ হয়নি, তাই ভালো আছে। অপরদিকে রাজনৈতিক স্থিতিশীলতা যদি ঠিক না থাকে তখন কিন্তু জাহাজ আসা কমে যায়, ডেলিভারি কমে যায় বা উঠানামাও কমে যায়। কিন্তু সেই গতিটাও এখন খুব ভালো গতিতে চলছে। এবার আজকে বন্দরের দিকে আসি। আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে 89টি দেশি বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মাঝে 71টি জাহাজ রয়েছে বহির্নোঙরে। যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে কিন্তু বন্দরে বহির্নোঙরের অবস্থানরত 71টি জাহাজ থেকে মধ্যে 60টি জাহাজ থেকে পুরোদমে পণ্য খালাস চলছে, আরও 11টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এবার আমি আসি বন্দরের প্রধান জেটি। বন্দরের যে প্রধান জেটি রয়েছে, 17টি জেটি রয়েছে। সেই 17টি জেটির মধ্যে 14টি জেটিতে কিন্তু জাহাজ অবস্থান করছে এবং সেখান থেকে পুরোদমে পণ্য খালাস চলছে। এবার আমি আসি কন্টেনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আসি। আপনারা জানেন যে গত 2 বছর ধরে চট্টগ্রাম বন্দর কিন্তু 49,000 টিউস ধারণ ক্ষমতার বন্দর, কারণ বেশ কটি ইয়ার্ডে পুরোদমে কাজ চলছে। যে কারণে চট্টগ্রাম বন্দর আজকে দেখা যাচ্ছে মাত্র 38,000 কন্টেনার রয়েছে, অর্থাৎ কন্টেনারের গতিও স্বাভাবিক গতিতে চলছে। অর্থাৎ যে ডেলিভারি প্রক্রিয়া সেটি চলার কারণে বন্দরে যে কন্টেনার জটের কোনো আশঙ্কাই নেই, কারণ কন্টেনার জায়গার পর্যাপ্ত জায়গা রয়েছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবার আমি ডেলিভারি প্রক্রিয়ার দিকে আসি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু গত 24 ঘন্টায় 2,500 টিউস কন্টেনার তারা ডেলিভারি দিয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরে আসছে পণ্য, সে পণ্যবাহী কন্টেনারগুলো ডেলিভারি হয়ে তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছে। আরেকটা বিষয় বলি, গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় 7,000 টিউস কন্টেনার তারা উঠানামা করেছে। অর্থাৎ বিভিন্ন জাহাজে তারা তুলে দিয়েছে প্রায় 4,000 এবং 3,000-এর বেশি কন্টেনার তারা বিভিন্ন জাহাজে নামিয়ে এনেছে এবং তারা বন্দরে রেখেছে। তো বলা চলা দুটি বিষয়, রাজনৈতিক পরিস্থিতি এবং অনুকূল আবহাওয়া, এই দুটির কারণে কিন্তু এখন সুবর্ণ সময় অতিক্রম করছে দেশের প্রধানতম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম বন্দর। তো হরি, এখন পর্যন্ত আমার কাছে ছিল যে স্বাভাবিক গতিতে চলছে বন্দরের যে কার্যক্রম, তার সর্বশেষ। দর্শক, দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। দিন দিন